সামরিক খাতে নজর বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির একের পর এক তাদের সামরিক খাত উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে। এবার গোপনে তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। এটি দিয়ে পশ্চিমাদেরও নিশানা করা যাবে। টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। এই ক্ষেপণাস্ত্র 3000 কিলোমিটার দূরে নিশানায় আঘাত হানতে পারে। এটির নকশায় সহযোগিতা করেছে উত্তর কোরিয়া। ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের এনসিআরআই বরাতে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি এর আগে তেহরানের গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এছাড়া তারা বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অস্ত্র কর্মসূচি বৃদ্ধিকরণের বিষয়ে তথ্য প্রকাশ করেছে। এনসিআরআই মূলত ফ্রান্স ও আলবেনিয়া ভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠন। এর মূল প্রতিষ্ঠা মাসুদ রাজাবি এবং আবুল হান্নান বানিসাদর। সংগঠনের মার্কিন প্রতিনিধি সোনা শামসামি বলেন, ইরানের শাসকরা পশ্চিমাদের নমনীয়তার আড়ালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। এটি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। তিনি বলেন, তেহরান আজকের মতো এত দুর্বল আর অসহায় কখনো ছিল না। এই জন্য দেশটির শাসকরা দ্রুতই পারমাণবিক অস্ত্র উন্নয়ন ঘটাচ্ছে। অভ্যন্তরীণ হত্যাকাণ্ড, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং পারমাণবিক অস্ত্রের প্রসারে ইরানকে দায়ী করার সময় এখন। প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ শহর থেকে 35 কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রের কাজ চলছে। অর্গানাইজেশন ফর অ্যাডভান্সড ডিফেন্স রিসার্চ এনপিএনডি এবং আইআরজিসির মহাকাশ বাহিনীর বিশেষজ্ঞরা এই গবেষণা চালিয়ে যাচ্ছে। সেখানে পারমাণবিক শক্তি সম্পন্ন ওয়ারহেড তৈরির কাজ চলছে। এটির জ্বালানি সম্পন্ন গাম 100 নামের একটি রকেট যুক্ত করা হবে। ফলে তা 3000 কিলোমিটার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। ইরান পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলে সরাসরি গ্রিসের মতো ইউরোপীয় অঞ্চলে আঘাত হানতে সক্ষম হবে। এমনকি দেশটির শত্রুপক্ষ যেমন ইসরায়েলের হামলা চালানো আরো সহজ হবে। এছাড়া ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে বিপুল অগ্রগতি করেছে। ইমেদ নামের নতুন ক্ষেপণাস্ত্রটি 1700 কিলোমিটার দূরের থেকে আঘাত হানতে সক্ষম, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরান যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে, তবে তা ইসরায়েলের জন্য বড় বিপদ সৃষ্টি করবে। ইরানের সামরিক শক্তি বৃদ্ধির জন্য একের পর এক নতুন মডেলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছে। সম্প্রতি ইরান রাশিয়ার তৈরি সুকোই 35 যুদ্ধবিমান কেনার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করেছে। পাশাপাশি ইরান ভূগর্ভ স্তরে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। এসব নতুন অস্ত্র ইসরায়েলের জন্য নতুন ধরনের হুমকি সৃষ্টি করেছে, কারণ ইসরায়েলকে সুরক্ষিত রাখতে হলে এই নতুন অস্ত্রের মোকাবেলা করতে হবে। তবে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, ইরানের পরমাণু কার্যক্রমকে হুমকি হিসেবে বিবেচনা করেছে। তারই প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে এটি স্পষ্ট, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমই বৃদ্ধি পাচ্ছে এবং দুই দেশের মধ্যে নতুন সংঘর্ষের সম্ভাবনাও রয়েছে। ইরানের ভূরাজনৈতিক প্রভাব। বর্তমানে ইরানের সামরিক ও রাজনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্তার করেছে, বিশেষ করে সিরিয়া, ইরাক, ইয়েমেন ও লেবাননে। তারা এসব দেশে আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এটাই ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের জন্য অস্তিত্বর কারণ। এমনকি ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ অন্যান্য অঞ্চলে অস্ত্র সরবরাহের মাধ্যমে আঞ্চলিক প্রভাব বিস্তার করেছে ইরান। এতে ইসরায়েলের প্রতিক্রিয়া কি? ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত নিচ্ছে। অনেক বিশ্লেষকের ধারণা, ইসরায়েল এরকম হুমকির বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে দেশটির। তবে ইরানের পারমাণবিক স্থাপনার ইসরায়েলের বা যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হামলা চালালে এই অঞ্চলে সর্বনাত্মক যুদ্ধ শুরু হবে বলে কড়া সতর্ক করেছে ইরান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।